আসসালামু আলাইকুম। আমি আজকে মাটি চুলা রান্না করব সরষা ইলিশ। মাছটা কাইটে ভালো করে ধুয়ে নিলাম। সরষের তেল, ধনে ফাঁকি, মরিচের ফাঁকি, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনের গুঁড়া, তারপর দিয়ে দেব আদা বাটা, হলুদের গুঁড়া, তার স্বাদ মতন লবণ দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, আবার লাগে যাবো কড়াইতে। দিয়ে দেবো একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া দিব। জালটা একটু হালকা রাখবেন, নাহলে কড়াই ধরে যাব। তারপরে দিয়ে দেব মাছ দিয়ে দিব। মাছটা দেওয়ার পর হালকাভাবে মাছটা একটু ইলিশ মাছটা তো নরম হয়, তার জন্য হালকাভাবে লাড়া দিতে হবে, না অল্পতেই মাছটা ভেঙে যাবে। মাটির চুলা তো আগুনটা একটু বেশি বের হয়ে যেতেছে। তারপরে দিয়ে দেবো একটু পানি, যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিব। আমার চুলার আগুনটা বেশি কারণে আর কি হালকা একটু ধরে গেছে। আপনারা একটু কমায়, কেউ গ্যাসে রান্না করেন, কেউ চুলা রান্না করেন, আগুনটা যে হালকা হয় টাইমে, নাহলে কড়াই ধরে যায়। আমারটা যেমন ধরে গেছে। তারপর ঢাকা দিব, ঢাকার না উঠায়া আবার একটু লাড়া দিব। মাছটা যেভাবে লাড়া দিব যে মাছটা যে ভেঙে না যায়। হয়ে গেছে আমার সরষে ইলিশ। হালকা করে লাড়া দিয়ে হয়ে গেছে আমার সরষে ইলিশ। এখান থেকে পরিবেশন করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।